এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা অপরাধী তাদের বিচার করতেই হবে, তা না হলে আমরা মুক্তি পাব না। তবে যে নিরপরাধ তার উপরে কোনো রকম অপবাদ লাগিয়ে দিয়ে অত্যাচার চালিয়ে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে না যাই। তিনি বলেন, যখন অ্যাকশন নেওয়া শুরু হবে তখন সমর্থন চাই। শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি আমরা যাতে এক হতে পারি। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না। এ সময় গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে মহাকাব্যের নায়ক হিসাবে আখ্যায়িত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আবু সাঈদ নিজের এই মহাকাব্য রচনা করে গেছে। সে পুরো একটি জাতিকে দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে, বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, মুক্ত জাতি বলতেছি, ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছেছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কী উপায় সেটা জানার জন্য রংপুরে এসেছি। আবু সাঈদের কাছে আসছি, তার কাছে মাফ চেয়েছি। তোমাকে আমরা এই বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা আর না হয় তা আমরা নিশ্চিত করব। সংখ্যালঘুদের উপর হামলা প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এখন শুনছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এটা নিয়ে আবার মারধর করছে। একটা মারামারি করলো, আবার এদিকে আরেক মারামারি। এটা যেন না হয়, যেখানে কোনো একটি উসিলা করে এরকম অত্যাচার হবে তার উপরে সেটা রুখে দাঁড়াতে হবে। যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই, আমাদের পরিষ্কার করে ফেলতে চাই। আমরা পুনর্জন্ম লাভ করতে চাই, গড়াগড়ি করে বাঁচতে চাই না। তিনি বলেন, বাঙালি জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যেই তরুণ সম্প্রদায়, তারা যেই সৃজনশীলতা, তারা যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরও বহু উপরে নিয়ে যেতে পারি। শুধু খুনাখুনি এসব বাদ দিতে হবে। বড় কথা হলো, আমরা নিজেদেরকে দেখতে চাই, আমাদের স্বপ্নটা কি। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, এবং আমাদের যেই ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভালোবাসবে। পৃথিবীর বহু দেশে তো যাই কাজেই দেখি, এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারের মতো জাতি খুব কম দেশেই আছে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।